এভরিওয়ান, দিস ইজ তিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সাথে কিসের ভ্লগ শেয়ার করতে চলেছি। হ্যাঁ, এটা ছিল আমার বার্থডে ভ্লগ। দিনটা খুব স্পেশাল ছিল, আর অনেকেই হয়তো জানো আমার আর আমার বোনুর বার্থডে সেম ডেট সেম মান্থে, মানে একই দিনে দুজনের বার্থডে। সো দিনটা খুব ভালো করেই সেলিব্রেট করার খুব ইচ্ছে ছিল। আর বুঝতেই পারছো সবাই চাদর গায়ে দেওয়া, মানে এটা ছিল জানুয়ারি মাসের একটা দিন, 15th জানুয়ারি। যাই হোক, এখানে দুপুর থেকেই স্টার্ট করে দিয়েছিলাম কিভাবে কি ডেকোরেশন করব তার, আর এখানে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছিলো বিকেল থেকেই। ইভিনিং স্ন্যাক্স রেডি করা হচ্ছিল, তারপরে রাতের ডিনারও রেডি করা হবে। এখানে সেই রান্নাবান্নারই প্রিপারেশন চলছে, আর রুমের মধ্যে বেলুন ফোলানো হচ্ছিল। অলরেডি অনেকে আসা স্টার্ট করে দিয়েছিল, আমার আত্মীয় স্বজনেরা। আমার মামা আর মামার ছেলে মিলে এখানে কার্ডবোর্ড কেটে 18 ক্রিয়েট করার চেষ্টা করছিল একটা ক্রিয়েটিভ ফটোশ্যুটের জন্য। थैंक यू। एक तो हैप्पी बर्थडे गिफ्ट दे दी। বোনুর ছিল এটা 18th বার্থডে, আর আমার খুব ইচ্ছে ছিল ওর 18 বছরের বার্থডেটা আমি আমার মতো করে খুব ভালোভাবে সেলিব্রেট করব, কারণ ওরও এটা খুব ইচ্ছে ছিল, আমাকে একদিন বলেছিল। যাই হোক, বেলুন ফোলানো এখনও চলছে, আর আমি নিজের হাতে সমস্ত দায়িত্ব নিয়ে সব কিছু কিনেছি, মার্কেটিং করেছি কলকাতা বড়বাজারে গিয়ে, এবং যাবতীয় যা খরচ হয়েছে বার্থডেতে সবই ছিল আমার নিজের। যাই হোক, সন্ধে হয়ে গেছিলো, তখনও আমাদের ডেকোরেশন স্টার্টই হয়নি, আর আমি তাই পড়েছিলাম খুব চিন্তায়, আর ভাবছিলাম কিভাবে ডেকোরেশন করা যায়। অনেক ভাবনা চিন্তা করার পর নিচ থেকে আমার সমস্ত জিনিস তুলে নিয়ে আসছিলাম, যেগুলো আমি শ্যুটে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনে ইউজ করে থাকি, তোমরা হয়তো দেখে থাকবে। সেগুলোই নিচের থেকে ওপরে নিয়ে এসে চেষ্টা করছিলাম এগুলো দিয়ে যাতে সাজানো যায়, কারণ পুরোটাই আমরা নিজের হাতে করেছি। আর ব্যাকগ্রাউন্ড সাজানোতে সব থেকে বেশি হেল্প করেছে আমার মামার ছেলে। ও ছাড়া আমি এত সুন্দরভাবে সাজাতেই পারতাম না, তোমরা পরে দেখতে পাবে কিভাবে জিনিসটা সাজিয়েছিলাম। কিছুক্ষণ সাজানোর পরে আমি চলে যাই কেক নিতে। আমরা কেকটা মন জিনিস থেকে নিয়েছিলাম, কারণ আমি আর বোনু যে কেকটা ডিসাইড করেছিলাম একমাত্র মন জিনিসই বলেছিল প্রায় কাছাকাছি ওইরকম কেক বানিয়ে দিতে পারবে। কেকটা ছিল 3 কিলোর, আর দাম পড়েছিল 3600 টাকা, সাথে আমরা একটা নর্মাল কেকও নিয়েছিলাম। আবার ভিডিও বানানো শুরু করে দে। ঠিক আছে, আমি বলছি। কি করছো? বাড়ি ফিরে দেখি তখনও বেলুন ফোলানো চলছে। যাই হোক, সবাই মিলে হাতে হাত লাগিয়ে সমস্ত বেলুনগুলো ফোলানোর পর সেগুলোকে ভালো করে ডেকোরেশন করাও হয়, এবং এটা করতে অনেকটা সময় চলে গেছিলো। অলরেডি তখন 7টা বাজে, আর আস্তে আস্তে সবাই আসা স্টার্টও করে দিয়েছিল। আগের ব্লগটা মনে আছে তো? একদম ক্রিয়েটিভিটি। এটা ছিল ফাইনাল ডেকোরেশন। আমার মামার ছেলে পুরোটাই নিজের হাতে করেছে, আমি শুধু ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিভাবে কি করতে হবে, বাদ বাকি সব ও নিজের হাতে করেছে। ও ছাড়া এটা কোনোভাবেই পসিবল ছিল না। কিছু বেলুনস নিচে লাগানো হয়েছিল, বাদ বাকি সব এখানে ওপরেই লাগানো হয়েছিল। দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। তো এখানে বনু রেডি হচ্ছিল, আর বনুর মেকআপ করে দিচ্ছিল অঙ্কিতা। আমি ওকে একদম সময় দিতে পারিনি, কারণ আমার এদিক ওদিক প্রচুর কাজ ছিল। প্রচন্ড ঠান্ডা, বাইরে কুয়াশা, এই যে সব কম্বল। ব্লগ স্টার্ট করে দিয়েছে। এটা কে ঠিক চেনা যাচ্ছে না। ফরম্যাট হয়ে গেছে। ঠান্ডায় সব কম্বল ঘুরেছে। সমস্ত কিছু অ্যারেঞ্জ করে গুছিয়ে রেডি হয়ে তারপরে কেক কাটতে কাটতে অনেক লেট হয়ে গিয়েছিল, এবং আমার বাড়ির লোকেরা সবাই খুব তাড়া দিচ্ছিল। তখন প্রায় 9:30 10টা বাজতে যায়, তখনও আমাদের কেক কাটা হয়নি। এইটার একটা ফটো তুলবো, ভিডিও করব। হ্যাঁ, এই মোমেন্টটা ছিল দারুণ স্পেশাল, যখন সমস্ত ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফাররা একসাথে ক্যামেরা তুলেছিল ছবি ভিডিও তোলার জন্য। ওই যে মোমেন্টটা এতটা স্পেশাল ফিল হয়েছিল নিজেকে, আমি সেটা এখানে ভিডিওতে বলে বোঝাতে পারবো না। যদিও এটা ভালো করে ক্যাপচার করা হয়নি, তাও সবাই একসাথে ক্যামেরা তুলেছিল ছবি তোলার জন্য, এবং সেটা খুব ভালো লেগেছিল আমার। আমি ওদের কাছে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ আমাদের এই স্পেশাল দিনটাতে আমাদের সাথ দেওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য। প্রায় 11 জন এসেছিল ওরা, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, অনেকে অনেক দূর থেকেও এসেছিল। আরও 2-3 জন আসতে পারেনি, তাদের নিজের কিছু কাজ ছিল পার্সোনাল, তাই ওরা আসতে পারেনি। উত্তমকে কাটবে না উত্তম কাটবে?
এটা হ্যাপি বার্থডে যদি বলে না কেউ না পারছে না হরি বল। আরে আরো আছে, তুমি ফাটাও না, আরো পড়ে যেত, মানে গুলি বেরাইনি। সবাইকে নিয়ে ফাইনালি কেক কাটিং হলো। যদিও ফ্যামিলির অনেক মেম্বার মিসিং ছিল, তাও আমি যতজনকে পাশে পেয়েছি সেটাতে আমি অনেক খুশি ছিলাম। আমি যেন সারা জীবন এভাবে সবাইকে পাশে নিয়ে চলতে পারি, সেটাই সবসময় ভগবানের কাছে প্রে করি। আর নর্মালি আমার বন্ধুবান্ধব নেই বললেই চলে, আর আমি চাইও না, কারণ আমার মা বোনই আমার সবচেয়ে কাছের বন্ধু। আর আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ফ্যামিলি, তাই এর থেকে বেশি বিশেষ কোনো বন্ধু বা বেস্ট ফ্রেন্ড আমার চাই না। তাই যে সমস্ত ফটোগ্রাফার বন্ধুরা, ভাইয়েরা সবসময় আমাকে শ্যুটে নিঃস্বার্থভাবে হেল্প করে, তাদেরকেই আমি এই দিনটাতে পাশে পেতে চেয়েছিলাম, এবং তাদেরকে বলাতে তারা এক ডাকেই এসেছিল। শুধুমাত্র ছোট কেকটাই কেটেছিলাম প্রথমে, কারণ বড় কেকটা রেখেছিলাম পরে বার্থডে শ্যুট করব বলে, কারণ সবাই ঘুমোবে, বাচ্চারা জেগেছিল অনেকক্ষণ, ওরাও ঘুমোবে, তাই প্রথমে কেকটা কেটে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেন আমাদের স্টার্ট হবে বার্থডে শ্যুট। তাই আমি একটা থিম বেসড কালার রাখার চেষ্টা করেছি। এখানে বেলুনের কালার, কেকের কালার, ইভেন আমাদের ড্রেসের কালারটাও সেম রাখার চেষ্টা করেছি। পুরো থিমটা পিঙ্ক অ্যান্ড পার্পলের ওপরে ছিল। ইভেন কেকের ওপরে যে দুটো পুতুল বসেছিল, সেটা যদি আমি আর বোন হয়ে থাকি, সেই অনুযায়ী কিন্তু আমরা ড্রেসও পরেছিলাম। প্রায় কাছাকাছি সেম ড্রেস রাখার চেষ্টা করেছিলাম, এবং সবটা আমি আর বোনও প্ল্যান করেছিলাম। আর আমি একা গিয়ে বড়বাজার থেকে সমস্ত কিছু খুঁজে খুঁজে নিয়ে এসেছি। এত জিনিস নিয়ে এসেছি যে সবাই অবাক হয়ে গেছিলো যে আমি একা কী করে পারলাম। যাই হোক, পেরেছিলাম, কারণ আমার এটা মন থেকে খুব ইচ্ছে ছিল আমি এই দিনটা এইভাবেই সেলিব্রেট করব। তাই সবাই মিলে প্রচুর ছবি তুলেছে, অনেক ভিডিও ফুটেজ নিয়েছে। ভ্লগের একদম শেষে আমি সমস্ত ছবিগুলো চেষ্টা করব দিয়ে দেওয়ার, এবং ভিডিওর কিছু ক্লিপও দেওয়ার চেষ্টা করব। তো সবাই অবশ্যই দেখে জানিও ছবিগুলো কেমন হয়েছে। তো ফাইনালি আমাদের এখানে ফার্স্ট হাফের কেক কাটা কমপ্লিট। এখন রেডি হব মেন বার্থডে শ্যুটের জন্য। এখানে অঙ্কিতা আমাকে মেকআপ করে রেডি করে দিচ্ছিল, আর বনু তো আগেই রেডি হয়ে গিয়েছিল। আর সৌম্য আর সোহন যেহেতু মেসে থাকে, মেসের দরজা বন্ধ হয়ে যায় 12টায়, তাই ওরা আগেই ডিনার করে বেরিয়ে যাবে। দেন আমরা স্টার্ট করব এখন মেন বার্থডে ফটোশ্যুট। একটু বেলুনটা উড়িয়ে দাও। ব্যাকে করছিস তুই? একটু বেলুনটা উড়িয়ে দেবে। একটা বেলুন নিয়ে নাও। এভাবেই শুরু হয় আমাদের ফটোশ্যুট। আর বুঝতেই পারছো জানুয়ারি 15 মানে কতটা পরিমাণ ঠান্ডা ছিল। সেই ঠান্ডার মধ্যে এরকম একটা পাতলা জামা পরে বসে শ্যুট করা আমাদের পক্ষে মানে খুবই কঠিন ছিল। আরে এটা শুনে শুনে এটাই লাগলো, সব করে একটা আওয়াজ বের করতে। চল কি আর আরে দাও ঠান্ডা হয়ে যাবে। কে রে পুদিনা গান লাগিয়ে একটা শুটে কটা ফটো দেবো? 7টা দিলাম, 8টা দিলাম, তা সব ফটো লাগবে। অসম্ভব, খুব খারাপ জিনিস। কালারটা এরকম, ওই কালারটা ভালোবাসে। রিয়াকশন লিখছো এই খাবার? আর মে তোমার কেন একটু কেমন লাগে? কেমন হয়েছে সুবোধা? কেমন হলো? ক্যামেরায় দেখে বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একটু ঘোরাও, 150 টাকা দে। যারা হচ্ছে ব্লগ করে তাদের কিন্তু দেখাও। হাসিটা না ভালো করে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আলিন্দা ফোকাস করে বলো কি হয়েছে? না না, সুবোধাকে আগে ফোকাস করো। এই অভিনব আমাকে ফোকাস করে কি হবে? অভিনব তো টুপিটাই। প্রায় 2টো নাগাদ কিছুক্ষণ শ্যুট করার পরে আমি ডিনার করে দিয়েছিলাম, কারণ খাবার দাবার একদম ঠান্ডা হয়ে গেছিলো আর অনেকের বেরোনোরও ছিল। আরে বেলুন হয়েছে রে। আরে বেলুন আমি তো আমারই তো না। আরে উপরে তুলে তুমি ছবি নিয়েছো।
ডিনার শেষ করেই আমি ওদের সাথে গ্রুপ এবং সিঙ্গেল ছবি তুলে নিই। এই ছবির জন্যই আমি জোর করে নাজিম, মানুষ এবং শোভনকে আটকে রেখেছিলাম। ওদের বেরোনোর ছিল, কারণ ওদের সকালে ওয়েডিংয়ের কাজ ছিল, তো তাও জোর করে আটকে রেখেছিলাম এই ছবির জন্য। আর এরা প্রত্যেকেই বিভিন্নভাবে আমার এই শ্যুটে আমাকে হেল্প করেছে, সেটা নিয়ে তো আমি অবশ্যই বলবো, কারণ ওরা অনেক দূর দূর থেকে এসেছে আর এই শ্যুটে হেল্প করার জন্য ওরা এতক্ষণ ঠান্ডার মধ্যে এখানে ছিল। নাজিম আর মানুষের সাথে আমার পার্সোনালি কোনো শ্যুট হয়নি, তাও ওরা এসেছিল আমাদেরকে হেল্প করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। শুভ এসেছিল বাজকুলের কাছাকাছি একটা জায়গা থেকে, ও স্টিল ফটোগ্রাফি করেছিল এই শ্যুটের। অঙ্কুর এসেছিল মেদিনীপুর থেকে, সবচেয়ে দূর থেকে মনে হয় ওই এসেছিল। ও ভিডিওগ্রাফি করেছিল, এবং ইউটিউবে যে ভিডিওটা পোস্ট আছে ওটা এডিটও করেছিল এবং কিছু স্টিল ফটোগ্রাফিও করেছিল। অভিরূপ এসেছিল চণ্ডীপুর থেকে, ও বাদবাকি সব ধরনের হেল্প করেছিল, লাইট ধরে দেওয়া, বেলুন ওড়ানো, স্প্রে ওড়ানো, বাবলস ওড়ানো, এটা ঠিক করে দেওয়া, ওটা ঠিক করা, সব রকম হেল্পও করেছিল। শঙ্খ শুভ্র এসেছিল হেরিয়া থেকে, ও মেনলি স্টিল ফটোগ্রাফি করেছিল। শোভন কাঁথিতেই থাকতো, ও এসেছিল খুব কম সময়ের জন্য, এবং যতটুকু সময় ছিল ও নানা রকম আইডিয়া দিয়েছিল ফ্রেমিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিয়ে। দেন রাজকুমার এসেছিল হেরিয়া থেকে, ও মেনলি সিনেমাটোগ্রাফি করে, ও বিভিন্ন রকম আইডিয়া দিয়েছিল, কিছু ফুটেজও নিয়েছিল। আর হেরিয়াতে ওদের একটা খুব বড় স্টুডিও আছে, যারা স্টুডিওতে শ্যুট করতে চাও তারা কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। উত্তম এসেছিল চণ্ডীপুর থেকে, মেন রিলসের ফুটেজগুলো ও নিয়েছিল, আমরা অনেকগুলো রিল বানিয়েছিলাম এবং মেন রিলটা ও এডিটও করে দিয়েছিল। সৌম্য আর সোহন যারা আগে ডিনার করে বেরিয়ে গেছিল, ওরা কন্টাইতেই থাকে, ওরা মেনলি ড্রোন দিয়ে হেল্প করেছিল। এবং অঙ্কিতা যে মেকআপ করে এত সুন্দর করে আমাদের সাজিয়েছিল, আমি প্রত্যেকের কাছে প্রচণ্ড থ্যাঙ্কফুল আমাদেরকে এতটা হেল্প করার জন্য। ওদের সবার নাম ট্যাগ করে দেবো, নিজেদের কাজের জন্য কন্ট্যাক্ট করে নিও। বাস 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 স্টার্ট না, আমি কি বলছি, স্টার্ট। রেডি 1 2 3 স্টার্ট। চলো তোমার মাথায় মুকুট কোথায়? চলো স্মাইল কই কার মাথায়? এই ব্লগ বানা না। চলো স্টার্ট, 3 2 1 এন্ড স্টার্ট। চলো কথা বলো। এই দাঁড়া দাঁড়া। হ্যাঁ ফাটাও, হ্যাঁ রেডি। আফটার লটস অফ ড্রামা ফাইনালি আমরা আমাদের শ্যুট কমপ্লিট করি কাঁপতে কাঁপতে। আর বনু পুরো অসুস্থ হয়ে পড়েছিল এত ঠান্ডার মধ্যে, আর সবাই মানে খুব কষ্ট পেয়েছে ঠান্ডায়, সেটা আমি বুঝতেই পারছিলাম। তাও তারা কখনো একটুও কমপ্লেন করেনি, 100% এফোর্ট দিয়ে ওরা ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছে। এই যে সকালে এখন চা খাচ্ছে ফ্লাস্ক থেকে বের করে, যদি ঠান্ডাটা যদি কমে তো কমে। পুরো সকাল হয়ে গেছে, এতক্ষণে আমাদের শ্যুট কমপ্লিট হয়েছে। টাইমটা দেখিয়ে দিচ্ছি, টাইমটা দেখিয়ে দাও, 6:13। দেখতে পাচ্ছি না টাইমটা। এটা ভাববে বিকাল হয়েছে, কি ভাবে ঠিক নেই, ভাবে বিকাল চুপ করে এখন ভিডিও চেক এইসব কথা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউট করতে হবে তোমার জন্য। ও সেই লাগছে তো ভিডিওটা। হ্যাঁ সেই লাগবে, তোমার সাথে হেভি লাগছে এই সময়। এই শাড়ি পরে চলো এখানে শুট করতে হবে। চলো যাবে কি? আমার মেকআপও করা আছে, মুখে কোনো চাপ নেই। দেন আমি শাড়ি পরে শুভকে নিয়ে কুয়াশায় রিলস বানাতে বেরোই, বাকিরা সবাই ঘুমিয়ে পড়ে। তো এরপরে তোমরা ছবিগুলো দেখে কমেন্ট করো কেমন হয়েছে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভ্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।